আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করে আর জানায়া দেয় পৃথিবীর মানুষ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। ঘুমাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক জানায়া দেয় প্রকৃতপক্ষের মুমিন মুত্তাকি তো তারা, প্রকৃতপক্ষের ঈমানদার তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যখন করা হয়, তখন তাদের হৃদয়টা নরম হয়ে যায়, তখন তাদের হৃদয়টা কোমল হয়ে যায়, তখন তাদের হৃদয়টা সফট হয়ে যায়। আল্লাহু আকবার। কাদের কথা বলেন? মুমিন যারা হবে, মুমিন যারা হবে যখন তাদের সামনে জিকির করা হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে জিকির করা হবে, আল্লাহকে স্মরণ করা হলে তখন তাদের হৃদয়টা নরম হয়ে যায়, হৃদয় সফট হয়ে যায়, কোমল হয়ে যায়। প্রিয় মুসলমান, এবার প্রশ্ন আসেন, সুর দিয়ে বয়ান করবে আমার পরের বক্তা যারা আছে, আমি শুধু একটু আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যদি আপনারা নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, মুমিন বান্দা বান্দির মধ্যে যদি 5টা গুণ থাকে, 1 নাম্বার গুণ হচ্ছে তাদের সামনে যখন জিকির করা হবে তাদের হৃদয়টা নরম হবে, তাদের হৃদয়টা কোমল হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে যে হুজুর জিকির কেমনে করব? প্রশ্ন হয় কি হয় না? কথা আমার ভাষা বুঝতেছেন? একটা ক্লাস মনে করে বসে থাকেন, আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। জিকির কিভাবে করব? দাঁড়ায় করব, না বসে করব, নাকি শুয়ে করব, নাকি চলতে ফিরতে করব? জানার দরকার আছে? জানতে চান? জানতে চান? সর্বোত্তম জিকির হচ্ছে আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। এবার জিকির করব কিভাবে? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, এর বাইরে জিকির আছে না নাই? জিকির আছে। কোরআনকেও আল্লাহ জিকির বলেই কিন্তু সম্বোধন করছেন, যারা উলামা ইকরাম আছে তারা ভালো জানে। এবার জিকির করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এটাও সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে পৃথিবীর মানুষ, জিকির নিয়ে কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো নিমক হারাম নয়। ও বান্দা বান্দি, তোমাদের মতো আমি আল্লাহ নয়। আমার আল্লাহর দেওয়া অনেক বড়, আমার আল্লাহর দেওয়া অনেক বড়, অনেক বড়, কল্পনার বাহিরে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আমার কোনো বান্দা বান্দির ওপর জুলুম করি নাই, আমি কারো ওপরে জুলুম করি নাই। কেন? শুনতে হবে কি হবে না? মুসলমান আল্লাহর গোলাম। এবার আল্লাহ পাক বলছে, প্রকৃতপক্ষের মুমিন তো তারা, যাদের সামনে জিকির করা হলে তাদের হৃদয়টা নরম হয়ে যায়,
তাদের হৃদয়টা কোমল হয়ে যায়। ও মুসলমান, বুঝলাম তো জিকির করতে বললো, এবার জিকির কি বসায় করা লাগবে না দাঁড়ায় করা লাগবে? জিকির কি শুয়ে শুয়ে করবো নাকি? এটার জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন অবিচার বান্দা বান্দির উপর করে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু বসে বসে জিকির করার হুকুম জারি করে দিত, তাহলে যারা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে দাঁড়ায় দাঁড়ায়, এদেরও তো মন চায় আল্লাহর জিকির করতে। কথা বলেন, এরা কি পারবে জিকির করতে? জিকির করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন নিয়ম জারি করে নাই যে শুধু দাঁড়ায় দাঁড়ায় জিকির করতে হবে। যদি শুধু দাঁড়ায় দাঁড়ায় জিকির করার আইন জারি হয়ে যাইত, তাহলে বলেন তো দেখি, যারা বসে বসে কাজ করে এরা কি জিকির করতে পারত? ও মুসলমান, আল্লাহর গোলাম, শুধু যদি শুয়ে শুয়ে জিকির করার হুকুম জারি হয়ে যেত, তাহলে দাঁড়ানোওয়ালা বসনেওয়ালারাও জিকির করার সুযোগ পাইতো না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন আইন করি নাই যে আমার বান্দা বান্দি আমার ইবাদত করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বয়ান করে জানায়া দেয়, আমার আল্লাহ বলে, আমি পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা দাঁড়ায়া জিকির করতে পারবা, বসেও জিকির করতে পারবা, শুয়েও জিকির করতে পারবা, সর্বহালতেই তোমরা জিকির করতে পারবা। এই জিকির নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, জিকির করতে হবে কম কম না বেশি বেশি? কম কম না বেশি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের ব্যাপারে আরো জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এখানে আল্লাহ কোনো নিমক হারামকে ডাক দেয় নাই, কোন সুদখোর ঘুষখোরকে আল্লাহ ডাক দেয় নাই, কোন বেঈমান ইহুদিকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, রে আমার ইমানদার বান্দা বান্দীরা, শোনো শোনো শোনো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি। জিকির কম করব না বেশি করব? তাহলে জিকির করা অভ্যাস আছে, করতে হবে।